চেয়ার নিয়ে চলে এসেছি পুজোর ঘরে। তো চেয়ার নিয়ে আসার একটাই কারণ, আমি চেয়ারের ওপরে উঠে তারপরে মা লক্ষ্মীর ঘটে আমি জল দিয়ে থাকি প্রত্যেক বৃহস্পতিবারে। তো আজও অন্যথা কিছু না, আজও চেয়ার নিয়ে চলে এসেছি মায়ের ঘটে জল দেবো বলে। আর আমাদের মাকে বসানো আছে আমাদের ঘরের সানসেটের একটা কোণাতেই। তো এখানে আমি প্রত্যেকটা দিন ফুল দিই। আর প্রত্যেক বৃহস্পতিবারে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা মায়ের পুজোর ঘট, এটা মাটির ঘট। এই মাটির ঘটে আমি প্রত্যেক বৃহস্পতিবারে আমের পল্লব আর ফুল দিয়ে থাকি আর জল। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, জিনিসটা হচ্ছে এই যে মাটির মধ্যে একটা সুন্দর ছোট গাছ হয়েছে। সামনেই যেহেতু আবার লক্ষ্মী পুজো আসছে, মানে দুর্গাপুজোর পরে, দুর্গাপুজো তো আর বেশি দিন বাকি নেই, হাতে মাত্র আর কটা দিন, তারপরেই লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর সময় আবার আমাদের এই ঘর ঠাকুর দিয়ে আসতে হবে, আবার নতুন ঠাকুরের এখানে রাখা হবে। এই যে ফল কাটতে চলে আসলাম, ফুল জল তো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ফল একটা পেয়ারা একটা শশা, দুটোই তো গাছের ফল, তো বেশ ভালো লাগে গাছের ফল দিয়ে এরকম ভাবে পুজো দিতে। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, তো খুব ইচ্ছা হলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সবকিছু তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। কথাটা হচ্ছে যে আমরা তো সবাই জানি যে লক্ষ্মী পাঁচালী সকালবেলা যখন পুজো দেওয়া হয় তখনই পড়া হয়। তো প্রত্যেক বাড়িতে এটাই হয় যে সকালবেলা লক্ষ্মী পাঁচালী পড়া হয়, কিন্তু আমার বাড়িতে একটু অন্য। আচ্ছা, আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু আমি বিয়ের পরে এখানে এসে যেগুলো দেখেছি সেগুলোই তোমার সাথে শেয়ার করছি। তো সেটা হচ্ছে যে আমার শাশুড়িমা একটা সার্ভিস করেন, তো তাই তিনি সকালবেলা সময়টা পান না বৃহস্পতিবার করে লক্ষ্মী পাঁচালী পড়ার। রান্না বান্না করে যাওয়ার পরে এমনি ভোগ জল দিয়ে স্নান করে ভোগ জল দিয়ে স্কুলে চলে যেতেন। লক্ষ্মী পাঁচালী আর দিনের বেলা পড়তে পারতেন না, তাই তিনি সন্ধেবেলা এসে পড়া শুরু করেছেন। আর এটা সম্পূর্ণ একটা ব্রাহ্মণের কাছ থেকে ডিসিশন নিয়ে তারপরেই এটা করা হয়। আর ব্রাহ্মণ বলেছেন যে কোনো সমস্যা নেই, যিনি আমাদের বাড়ি পুজো করেন তো তিনিই বলেছিলেন যে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, তাই সেই নিয়ম মতনই হয়। আর আমি এসেও সন্ধ্যেবেলা করেই পাঁচালি পড়ি। তো যেহেতু একটা নিয়ম শুরু হয়েছে, তো সেই নিয়মটাই আমার মতে বলে সেটাই ধরে রাখা উচিত। আচ্ছা, অনেক বকবক করে ফেলেছি। তো দেখো আমার পুরো বাটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর দিয়েছি একটু বাতাসা ছিল বাড়িতে, তাই ভাবলাম একটু মিষ্টিও দেওয়া যাক। তো মিষ্টি ফল দুটো অ্যারেঞ্জ হয়ে গেছে, এবার শুধু মন দিয়ে পুজো দেওয়ার পালা। আমি মনে করি বৃহস্পতিবারটা সব দিনের থেকে একটু অন্যরকম, তাই আমি ভাবি যে বৃহস্পতিবারটা একটু সুন্দর করে, মানে মনের থেকে যা যা আসবে সবকিছু দিয়ে ভগবানকে উৎসর্গ করা। তো এটাই আমার মানে মনের মধ্যে ভীষণ হয় বৃহস্পতিবার আসলে আর সোমবারটা আসলে। তাই ভাবি যে ভগবানকে কি দিয়ে সেবা দেবো, কি দেবো, আজকে কি দেবো, কালকে কি দেবো। প্রত্যেক দিনের জন্য তো লকুনদানা আমাদের বাড়িতে মানে থাকে, তো এই দুটো বিশেষ দিন দুটোই আমার মানে ভীষণ একটা চিন্তার মধ্যে থাকি যে কি দিয়ে ঠাকুরকে সেবা দেওয়া যায়। তো যাই হোক, সবকিছু আমার ঠাকুরের ইচ্ছায় অ্যারেঞ্জ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। যেহেতু বাড়িতে আছে একটা বড় সাইজের পেয়ারা গাছ, আছে ড্রাগন ফলের গাছ, তারপরে এই যে শশা গাছ লাগিয়েছি। আমাদের পেয়ারা গাছে কিন্তু 12 মাস পেয়ারা হয়, তাই